রহমতুল্লাহ আলাইহি পীরের আওলাদ ক্যানিং ফুলবাড়ি মাওলানা ইয়াদ আলী সাহেব রহমতুল্লাহ আলাইহি খেরিয়া হযরত সুফি পদরা গ্রামে গাজী বাবার স্মরণীয় মাহফিলে যে আসলাম তাতে আপনারা খুশি না বেজা? অল্প না বেশি? কিরকম বেশি? একবার তকবীরটা তো দেখি। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হিজবুল্লাহ, আহলে সুন্নাতুল জামাত, আহলে সুন্নাতুল জামাত। গাজী বাবার বাৎসরিক ইসালে সওয়াব, গাজী বাবার মাহফিলের কমিটি সাহেবানগণ, সম্মানীয় শ্রোতা বৃন্দ, সম্মানীয় যুবক বৃন্দ, সম্মানীয় উলামায়ে কেরামগণ, ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার হক সিলসিলা। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। একটু সালাম পড়ে নিয়ে নবী সালামু তারাল বদরু আলাইনা মিন সানিয়াতিল বিদাই ওয়াজাবা শুকরু আলাইনা মাদা লিল্লাহ হেদাই সালামুন আলাইকা। আবে সুলতানে এ মদিনা মহাবতে ওয়াহিয়ো ও সদীনা নূর সে মাহবুব রসীনা मिश्क से बेहतर पसीना सलाम अलैका। जब नबी पैदा हुए थे सब मालाक दर पर खड़े थे। रब सल्लिम पर रहे थे बादा यूं कहे रहे थे सलामुन अलैका या रसूल सलामुन। আল্লাহ আরো বাণী পহালো দুঃখে এর রজনী হইল জগৎ নুরানী।
আমিনার নয়নের মনি সালাম আলাইকা ইয়া রাসূল সালাম কঠিন হাসরের দিনে কি আছে মোদেরি কপালে গুনাহগার উম্মতি বলে লইবেন আপন কোলে সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা رب صل وسلم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد فيا أيها الغافلون رحمكم الله وقال الله تعالى في كلام المجيد والفرقان الحميد إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على اللهم صل على اللهم صل على मेरे आंखों के पुतली में जलवा मोहम्मद का मेरे दिल की आईना में नक्शा है मोहम्मद का कोई जन्नत में जाएगा कोई तो सुख में पहुंचेगा मदीने की तरफ दौड़ेगा
दीवाना मोहम्मद का अल्लाहुम्मा सल्ली अला अल्लाहुम्मा सल्ली अला तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने तौहीद का डंका आलम में बजवा दिया कमली वाले ने पीपी के पियाले कौशल के लूटेंगे मजाजी भर भर के इन्ना आतोइना कल कौसर फरमा दिया कमी वाले दीन मिला ईमान मिला पढ़ने को लिए कुरान मिला जो कुछ देने का था सब कुछ दिलवा दिया कमली वाले ने बोलो ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह মহামূল্য সুসময় অকারণে কেন যায় মহামূল্য সুসময় অকারণে কেন যায় বলো বলো সর্বদাই লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন পড়ো গো মুমিনগণ থাকিতে জীবন ধন বলো বলো সর্বক্ষণ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ
حسبي ربي جل الله ما في قلبي غير الله نور محمد صلى الله لا إله إلا 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 الله محمد رسول الله اللهم صل على قال الله تعالى في كلام المجيد والفرقان الحميد وما خلقت الجن والإنس إلا ليعبدون وقال الله تعالى أيضا في كتابه قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله وقال الله تعالى أيضا في كتابه ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون وقال الله تعالى في آية أخرى قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم قال رسول الله صلى الله عليه وسلم من تمسك بسنتي
ইন্দা ফাসাদে উম্মতি ফালাহু আজরাম ইয়াদা শাহীদি। وقال النبي صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة. وقال النبي صلى الله عليه وسلم إذا مررتم برياض الجنة فارتعوا قيل يا رسول الله صلى الله عليه وسلم وما رياض الجنة؟ قال حلاق السجين. प्यारे हाज़रीन मजलिस, আমার ইমানদার ভাইরা, আল্লাহ ওয়ালা ভাইরা, জওয়ান যুবকেরা, আমাদের ছেলেরা, বাচ্চারা, কলিজার টুকরা সন্তানেরা, বয়োজ্যেষ্ঠ আমার মুরব্বিয়ানগণেরা, পর্দার অবস্থিত আমার মা ও বোনেরা, উলামায়ে কেরাম, হাফেজে কোরআন, মসজিদের ইমাম, আল্লাহ পাকের হাজী বান্দাগণেরা, গোদরা বাজারে আমার গাজী বাবার স্মরণীয় ইসালে সাহাবে হেদাকান্তি দরদি একনিষ্ঠ খাদেম কর্মী কমিটি সাহেবান ও সদস্য বৃন্দগণেরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মতের মুরিদানদের কলিজার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহির কলিজার টুকরা পাঁচ হুজুর কেবলা গণের মোহাম্মতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আমার ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি মোহাম্মতের খলিফাগণ, মোহাম্মতের খলিফাগণের মোহাম্মতের মুরিদানদের সোনার টুকরা নাতিরা, আল্লাহ পাকের নিয়ামত যে আল্লাহ পাক আপনাকে আমাকে গোদরা বাজারে গাজী বাবার স্মরণীয় ইসালে সওয়াবে একসাথে বসিয়ে আল্লাহ আল্লাহ রসুলের দুটো কথা শুনবার মতো তৌফিক ইনাত করেছে। বলুন সকলে আলহামদুলিল্লাহ। এই যে বসে আছে এতগুলি মুসলমান, এমন একটা মাঠ, আজ কদিন ধরে আমাদের ছেলেরা, বাচ্চারা, যুবকেরা
আমাদের কলিজার টুকরা সন্তানেরা রাত দিন হাড় ভাঙা খাটাখাটি পরিশ্রম করে নিজেরাই আত্মীয় স্বজন বন্ধুদের সহযোগিতায় গ্রামে বাজারে সম্মানীয় ব্যবসায়ী ভাই সম্মানীয় কারবারি ভাইদের সহযোগিতা মা বোনেদের সহযোগিতা এত সুন্দর করে প্যান্ডেল করে লাইটিং করে স্টেজ করে আবার এত ভালো মাইক দিয়ে আবার এতগুলি মেহমানের খাওয়া দাওয়া তাবারুকের ব্যবস্থা করে এমন একটা সুন্দর মাহফিল কায়েম করেছে যে মাহফিলটার কথা আল্লাহ রাসূল বলেছে এটা হচ্ছে রিয়াজুল জান্নাত অর্থাৎ বেহেশতেরই বাগান। জোরে সুবহানাল্লাহ জোরে হবে না? সুবহানাল্লাহ জোরে হবে না? নারে দেখবে নারে দেখবে নারে দেখবে দুনিয়ার মধ্যে বেহেশত আমার ভাইজানরা বাপজানের এমন একটা মাঠ যে মাহফিলে দোয়া করলে দোয়াটাও আজকের দিনে আল্লাহ পাকের দরবারে কবুল হয়ে যায়। দোয়া দরকার আছে না নাই? গল্প করলে দোয়া হবে তো? দোকানে বসে বসে গল্প করবে, আত্মীয় বাড়ি বন্ধুর বাড়ি বসে বসে গল্প করবে, নাস্তা পানি করে চা পানি খেয়ে গল্প করে করে সময় কাটাবে, দোয়া হবে? দোয়ার একটা পরিবেশ আছে না না? এইগুলো সব সামনে বুঝাই করে দিয়েছ, লোকগুলো যত জড়িত শোনা যায় না, কর্ম শোনা যায় না। আপনাদের প্রত্যেকের কাছে একটা কোনো মাইক দিতে হবে। কথা বুঝতে পারছেন না? পারবেন? কথাটা কি বুঝলে? এই যে সেজিয়েছ, এই সাজানোটা সামনে, এগুলো সাইডে করে। ছবি তোলা উদ্দেশ্য না ওয়াজ তোলা উদ্দেশ্য? ছবি তাহলে তো মাইকের কোন কারণে বেমানান হয়ে আছে। মাপেলে সম্মানটা শোটা মানান নষ্ট হচ্ছে। এইগুলো বলাতে সামনে বসিয়ে তো জায়গাটা ফাঁকা আছে, রেখা ফাঁকা আছে, এগুলো ঠিক হয়। সাইডে এগুলো সাইডে তাই বলতেন ফুরফুরা শরীফে মুফতি আজম দাদা হুজুর কেবলার কলিজার টুকরা বাংলা আসামে হাদি মুফতি আজম হযরত মেজলা হুজুর রাহমাতুল্লাহ আলাইহি বলতেন, বাবা এই ওয়াজের মাহফিল গুলো হলো ওনা মাপের মজুরি, মস্ত বড় বোঝা মাথায় করে যে যার বাড়ি থেকে ঘর থেকে বের হয়েছে, আল্লাহ আল্লাহ রসুলকে ভালোবেসে ওয়াজের মাহফিলে যোগদান, ওয়াজ শেষ করে জিকির আজকার শেষ করে আখেরি মোনাজাত করে যে যার বাড়ি বাড়ি ফিরে যাবে, বেগুনাহ মাসুম হয়ে বাড়ি চলে যাবে। সুবহানাল্লাহ জোরে হলো না? সুবহানাল্লাহ জোরে হলো না? আল্লাহ পাক এক নিয়ামত করেছেন বাবা। দাদা পীর কেবলা একটা গোলাপ ফুল গাছে
আল্লাহ পাক পাঁচটা ফুল দিয়েছে। কটা ফুল? কটা ফুল? এক একটা ফুলে আল্লাহ এক এক রকমের যেটা কি ধরবে তার কাছ থেকে নিয়ামত মিলে। আমার ভাইজানরা বাপ জানেগা আল্লাহ পাকের নিয়ামত, আল্লাহ পাকের মিলে। আমার ভাইজানরা বাপ জানেগা মুফতি আজম হযরত মিজলা হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি একটা মাহফিলে গিয়েছিলেন ডানকুনি। ডানকুনি মাহফিলে যে দেখেন স্টেজ অন্ধকার আর মাইক অপারেটরের সঙ্গে কমিটির যুবকদের সঙ্গে তুমুল ঝামেলা। বেচারা মাইক অপারেটর ছিল হিন্দু। ও মাইকওয়ালা দুটো জেনারেটর কিনেছে নতুন নতুন জেনারেটর। প্রথমেই নিয়ে এসেছে মেজ হুজুর পীর কেবলা। এর আগে কোথাও যায় নিয়েছে, বসিয়েছে একটা স্টেজের পাশে বসিয়েছে, পুকুরের পাড়ে আর একটা বসেছে প্যান্ডেলের ওই মাথা। প্যান্ডেলের ওই মাথায় যে জেনারেটরটা বসিয়েছে ওটা ঠিক চলছে, আর স্টেজের পাশে যে পুকুর আছে পুকুরের পাড়ে বসিয়েছে এটা একবার করে চলছে, ধপধপ করে বন্ধ হয়ে গেছে। সন্ধ্যা থেকে রাত 9টা 9:30 বেজে গেছে, স্টেজ অন্ধকার। চেঁচামেচি ঝগড়া ঝামেলা। বেচারা শেষ পর্যন্ত মিস্ত্রি এসে নতুন জেনারেটর খুলে সব খুলে এখানে চেকচাপ করে দেখে সব ঠিক আছে, কিন্তু স্টার্ট থাকছে। মন খারাপ। মেজ হুজুর পীর কেবলা রহমাতুল্লাহ আলাইহি গিয়ে বাড়িওয়ালার বৈঠকখানে গিয়ে বসেছে। মাইক অপারেটর বাড়িওয়ালা বলছে, বাবা আপনাদের খুচরা পীর বাবা এসেছে, একটু ওনার কাছে যাবো, কেন একটু আশীর্বাদ নিতে। যা, অসুবিধা নেই না। মেজ হুজুর পীর কেবলা কাছে এসে জড়িয়ে ধরে হাওয়া করে হুজুর আমাকে বাঁচান। কি হয়েছে? হুজুর কমিটির ছেলে মারবে। কি অন্যায় করেছো? কিচ্ছু করিনি হুজুর, আমি গরিব মানুষ, ধার দেনা করে দুটো জেনারেটর কিনেছি হুজুর। প্রথমে আপনার মাহফিলে নিয়ে এসেছি, এর আগে কোথাও চালাইনি। একটা জেনারেটর চলছে আর একটা চলছে না। এরা চেঁচামেচি ঝামেলা করেছে, মিস্ত্রি নিয়েছে নতুন জেনারেটর খুলে খালে চেক আপ করলাম সব ঠিক, তারপরেও স্টার্ট হচ্ছে, দরকার করে বন্ধ হয়ে। মেজ হুজুর পীর কেবলা বলে, বাবা আমাকে নিয়ে চলো। আমি দেখি মেজ হুজুর কেবলা কি মাইকের মিস্ত্রি? আমাকে নিয়ে চলো, আমি দেখবো। কি হয়েছে বড় কোনটা? হুজুর প্যান্ডেলের ওই মাথায় যেটা বসেছি স্টেজের পাশে পুকুর আছে, পুকুরের পাড়ে যেটা বসিয়েছি এটা একবার করে চলছে আর ধপ করে বন্ধ হয়ে গেছে। দেখো তো বাবু কি কাজ করেছো, কি কাজ করেছো বাবা তোমরা? এই কাজটা করার তোমার এই জায়গায় মেশিন বসে কি কাজ করেছো?
যত সব ঝামেলা তোমার এই ছেলেরা যুবকেরা মেশিনটাকে ধরে ঠেলে শনি বসানো ঠেলে শরীরে বসা 10-12 জন যুবক জেনিটাকে ঠেলে 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 দফা দিয়ে নিঃশ্বাস তো চালু হয়ে গেছে আগুন হয়নি চলছে আগুন সত্য সত্য আমাদের কি কাজ করেছে আস্তে আস্তে হুকিয়ে এসে গ্রামের মুরব্বীরা সম্মানী মানুষরা ছেলে যুবক কর্মীদের এসে হুমকি আমি কি করলেন বলিও তোমরা যেখানে জেনারেটরটা বসিয়েছ ওই জায়গাটা একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রে বাবা একটা নামাজি মুসল্লি বান্দার কবর আছে রূহটা জিন্দা না মুর্দা রূহ জিন্দা না মুর্দা নামাজি মুসল্লি বান্দা কবরের উপরে ধপ 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 করে মিটিং চলছে ও রুহে কষ্ট হচ্ছে না হচ্ছে ও রুহে কষ্ট হচ্ছে না হচ্ছে এই জন্য আমি যাবো ছেলেদের বলুন ছেলে সরিয়ে বসিয়েছে চালু হয়েছে চলছে মেজহুল কিলো বললেন বাবা আমি আবু জাফর ফুরফুরা শরীফের মসজিদের পাশে ওই হুজরা শরীফে বসি ওই হুজরা শরীফে বসে বসে ইলমে তাসাউফ ইলমে মারিফাত ইলমে বাতিনি আমল করে করে আল্লাহ পাক আমাকে রুহানি চোখ অন্তরের চোখ আল্লাহ খুলে দিয়েছে আমার এই চোখে রুহানি চোখে আল্লাহ পাক আমাকে সাতম আসমান সাতম জমিন আমার হুজরায় বসে বসে আল্লাহ দেখা কত বড় আল্লাহর ওলি করেছে গাজী বাবা ছিলেন আমার নবীর পাগল নবীর দেওয়ানা খাজা বাবা গরিবের নামাজে খাস মহাব্বতী ছিলেন জোরে বলবেন না আর কি জোরে বলবেন না খাজা বাবা ছিলেন হিন্দুস্তানের বাদশাহ খাজা বাবা গরিবে নওয়াজ ছিলেন আমার রাসূলের পাকের দেওয়ানা খাজা বাবা গরিবে নওয়াজ কতগুলো দরজা আল্লাহ ওলি ছিলেন হুজুরের ইন্তেকালের পরে লক্ষ লক্ষ ভক্ত মুরিদরা খাজা বাবা নাম স্মরণ দেখতে এসেছে খাজা বাবার জানাজা হলো জানাজার পরে চতুর্পাশে লক্ষ লক্ষ ঘিরে ধরে হাউ হাউ করে কাঁদছে বাবারা এত জলদি করে খাজা বাবার লাশটা দাফন করে দিও না বাবা আর একবার আমাদের দেখতে দাও জনমের মতো শেষ বিদায় আর দেখা হয় কিনা খাজা বাবা গরিবে নওয়াজে লাশ মোবারক থেকে হুজুরের চাঁদ মুখটা যখন বের করা হলো দেখতে পাওয়া যায় খাজা বাবা গরিবে নওয়াজে চাঁদ মুখখানা
নূরেতে ঝকমক ঝকমক করছে, জোরে বলুন সুবহানাল্লাহ। খাজা বাবার পেশানির উপরে আল্লাহর তরফ থেকে আরবি জবানে লেখা হয়ে গিয়েছে, হাজা হাবিবুল্লাহ মাতা ফি হুব্বিল্লাহ। খাজা বাবা আল্লাহর বন্ধু, আল্লাহর মুহাব্বতে মারা গিয়েছে। বলেন না মানুষ ঘটিয়ারি শরীফে শুয়ে আছে, ঘটিয়ারি শরীফে শুয়ে আছে বাবা, আল্লাহর মাহবুব শুয়ে আছে। হযরতে মুবারক আলী শাহ গাজী, হযরতে মুবারক আলী শাহ গাজী, বাংলার মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা আল্লাহর বলি, বাংলার মানুষদের জন্য আল্লাহ পাক ঘটিয়ারি শরীফে হযরতে মুবারক আলী শাহ গাজী রাহমাতুল্লাহকে বাংলার মানুষদের জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছেন, জোরে বলবেন না। ফুরফুরা শরীফে দাদা পীর কেবলাকে বাংলার মানুষদের জন্য আল্লাহ নিয়ামত করে পাঠিয়েছেন, জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাঠিয়েছে। সম্মান করো বাবা, আমাদের আখিরাত আছে না? না, আমাদের আখিরাত আছে না? না, মুহাব্বত যদি রাখতে পারো বাবা, কিয়ামতের দিনে ওই দাতারে আল্লাহ হাসর করবে একসাথে। আল্লাহ রাসূলের দামান ধরে আল্লাহ রহমতের বেহেশতে চলে যাবেন, জোরে বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন না ইনশাআল্লাহ। ইমান খারাপ করবেন না, আখিরি জওয়ানা কত ভেজাল, কত ভেজাল, ভেজাল আছে না? না, তাই কি বলি আল্লাহদের বিরুদ্ধে বলে, আমার নবীকে ছাড়ে কথা বলে না। আমার নবীর নামও বিয়াদুল বিয়াদুল মুক্তি, বিয়াদুল বিয়াদুল মন্তব্য, বিয়াদুল বিয়াদুল কথা বলে না? বলে নেই। মোবাইলের ওয়াজ শুনবেন না, মোবাইলের ওয়াজ শুনবেন না। মোবাইলে যে বক্তা গুলো না, এরা আহলে সুন্নাতুল জামাতের বক্তা নয়, এরা অন্য দলের বক্তা। এরা ইউটিউব করে টাকা দিয়ে কিনে নিয়েছে, যে ইচ্ছা মতো যা মুখে। নবীর মাজার বলা যাবে না, নবীর রওজা বলা যাবে না, নবীর কবর বলতে হবে কবর। নবী আমাদের মতনই মানুষ, নবীকে নূরের নবী বলা চলবে না। নবী হলো মাটির নবী, নবী আমাদের মতো মানুষ, নবী আমাদেরই ভাই। নবীল্লাহ জোরে হবে না? নবীল্লাহ জোরে হবে না? ইয়া নবী সালামু আলাইকা ওয়া শিরক, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ একসঙ্গে বলা হলো শিরক। জোরে বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহর নবী আমাদের কিরাম তাদের বলে মনে গরু, গরু বলে, জোরে বলবেন না নাউযুবিল্লাহ। গরু ঘাস খায়, গরু ঘাস খায়। শয়তানরা, শয়তানেরা ওদের বাপ দাদা 14 পুরুষকে যারা ইমানের কলমা পড়ে মুসলমান করেছিল, তাদের বলছি মরা গরু। এই ভারতের জমিনে আমাদের নবী এসেছিলেন, কথা বলে আমাদের নবী ভারতের জমিনে এসেছিলেন, নবী পাঠিয়েছে, নবী মদিনা শরীফে পাঠিয়েছে।
আমার ভাইজানরা বাগদাদেরা খাজা বাবা গরিব নওয়াজ মাইনুদ্দিন চিশতি আজমিরি সঞ্জীবী রহমান খাজা বাবা নায়েব করে ভারতের জমিনে আল্লাহ নবীর নায়েব করে খাজা বাবাকে পাঠিয়েছিলেন। জোরে বলুন আরে জোরে বলা যাবে না। কুরআন শরীফে দাদা হুজুর পীর কিবলা আমাদের 16 বস্তের দাদু হযরতে মনসুর বগদাদি রহমাতুল্লাহ কুরআন শরীফ থেকে 13-14 মাইল দূরে সুফি জঙ্গল বলে একটা জায়গা, ওই জায়গায় হুজুরের মাজার। হযরতে মনসুর বগদাদি রহমাতুল্লাহ আল্লাহ রাসূল পাঠিয়েছিলেন দাদা হুজুরের সমস্ত দাদু মেদিনীপুরে হাজী মোস্তফা মাদানী রহমাতুল্লাহ যার মাজার মেদিনীপুর টাউনে শাহী কেল্লার ভিতরে যার মাজার হাজী মোস্তফা মাদানী ফুরফুরা শরীফ দাদা হুজুরের সিলসিলা কি 100 বছর 50 বছর 70 বছর 750 বছর ভারতবর্ষের জমিনে দাদা হুজুর পীর কেবলার এই সিলসিলাটা 750 বছর চলছে। আমার ভাইজানরা আমার মুরব্বীরা যুবকেরা খবরদার আল্লাহ ওলিদের সঙ্গে বেয়াদবি করো না বাবা। নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দিও না। ওই রাস্তায় কিন্তু ডিঙ্গে ডিঙ্গে তোমায় পার হতে হবে। তুমি যাবে কোথায়? তুমি যাবে কোথায়? আল্লাহ ওলিদের সাথে বেয়াদবি করে নিজের আখিরাতের রাস্তায় কাঁটা দিও। চাইনি যেতে পারিনি আল্লাহ তাই বলে বেয়াদবি করতে অসম্ভব। এটা আমি যেতে পারিনি কোনো কারণে যেতে পারি। আজ বিশ্বজুড়ে মানুষ যায় না যায় কথা বলে আরে কথা বলে আজ বিশ্বজুড়ে খাতা তোমার দরবারে মানুষ যায় না যায় আর কিছু মানুষ যায় না কোথায় যাও আজ বিশ্বজুড়ে খাজা বাবা খাজা বাবা খাজা বাবা না গাঁজা খাওয়া খাজা বাবা না গাঁজা খাওয়া যদি কোন নাও নাম এটা বেয়াদবি না বেয়াদবি না। কোটিয়ালি শরীফে যায় কি করতে যাও? হ্যাঁ গাজী বাবা না গাঁজা বাবা গাজী বাবা না গাঁজা বাবা যদি বলেন না নাউযুবিল্লাহ বাবা এই বেয়াদবি কিন্তু আল্লাহ কিন্তু ছাড়বে না বাবা। দুটো কাঁধে ফেরেশতা আছে না না সাক্ষী সাক্ষী দরকার আছে না না আল্লাহ তো নিজেই সাক্ষী। তারপর আবার ফেরেশতা ফেরেশতা আল্লাহ তো নিজেই সাক্ষী না আল্লাহ আমি করিনি আল্লাহ বলিনি আল্লাহ। এক ফেরেশতা ছবি দেখো ক্যাসেট খোলো টিভি খোলো ভিডিও দেখাও ভিডিও মানুষের তৈরি মানুষের মাথায় বুদ্ধিরা দিল কে? কথা বলে না মানুষের মাথায় বুদ্ধি দিল কে? আল্লাহ। ভিডিও অডিও এসব তৈরি করছে আর আল্লাহ পারেন না। আল্লাহ ভিডিও তো অনেক ফাংশন আছে আল্লাহ ভিডিও যখন আল্লাহ চালাবে কিয়ামতের দিনে তোমার ছবি তোমার গলা তোমার চেহারা সব তোমার পোশাক ওই অবস্থায় কি বলেছো কি করেছো সব আল্লাহ দেখাবে। তখন মাথা রাখতে পারবে না বলিনি আল্লাহ ভঙ্গ জবান বন্ধ জবান বন্ধ হয়ে যায়। হাত সাক্ষী পা সাক্ষী চোখ সাক্ষী কান সাক্ষী মুখ সাক্ষী অঙ্ক প্রথম আমরা শুনেছি আমরা দেখেছি
বলেছে, তখন কোথায় যাবে? আখিরি জামান। শবে বারাতের নামাজ নাই, রোজা নাই, শবে মেরাজের নামাজ নাই, রোজা নাই, লাইলাতুল আশুরা মুহররম মাসে নামাজ নাই, রোজা নাই, আখিরি চারশম্বার নামাজ নাই, রোজা নাই, শবে বারাতের রাতে মসজিদে নামাজের জন্য ভিড় করার থেকে বেশ্যাখানায় গেলে আরো বেশি শান্তি পাওয়া যায়। যারা মোবাইল দেখে ওই যুবকদের মসজিদ থেকে উপাসে বলছিলেন, কথাটা কি সত্য? এরা মুসলমান না কাফের? এরা মুসলমান না কাফের? উপস্থিত কবা কি কবা 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 আবার সাথে বাজারে বলি 700 আছে বলি ফেরেশতা হাজিদের পিছনে লেগে যাচ্ছে, হাজিরা হজ করতে যাচ্ছে, তাদের পিছনেও ফেউ লেগে যাচ্ছে। ওরা যেন ঈমানটা নিয়ে যেন মক্কা মদিনা সত্যি ঘরে থাকে, ওরা ঈমান নিয়ে যেন ঘরে না আসে, ওদের পিছনেও ফেউ লেগে যাচ্ছে। কি সুন্দর তরিকা! আসসালামু আলাইকুম মুসাফা করে আবার বুকে বুকে ঠেকাচ্ছে, বুকে বুকে ঠেকাচ্ছে। ও মাশাআল্লাহ মাশাআল্লাহ, আপনি হজে যাচ্ছেন? ও আপনার খোদা, এই আইজা দিয়ে উঠবো, আইজা নাস্তা খাওয়া, মিষ্টি খাওয়া, ফল খাওয়া, কেক খাওয়া, রসগোল্লা লিয়া যা, শাহী টুকরা খাওয়া, শাহী কাবাব খাওয়া, এই থামস আপ খাওয়া, জিরে পানি খাওয়া, আইজা দোয়ালে ফল খাওয়া, দোয়ালে। কি সুন্দর ব্যাপার! এইবারে এত খেদমত করে আসতে ভাইসা হজে যাচ্ছে। আজ হজ করবেন আল্লাহর কাবা, হজ করবেন আল্লাহর কাবা, মদিনায় যাওয়া লাগবে না, মদিনায় যাওয়া লাগবে না। জোরে বলেন না নাউজুবিল্লাহ। বলেন এই মানুষটার মুখে এই ভাষা, এই কথা বিশ্বাস হয়? এই মানুষটা দেখতে চেহারা, এই পোশাক, এর মুখে এই ভাষা বিশ্বাস হয়? আল্লাহর কাবা ঘরে গিয়ে 2 রাকাত নামাজ পড়বে, 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায়ে আমালে আল্লাহ লিখে দেন। মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহর নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়বে, 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায়ে আমালে আল্লাহ লিখে দেন। সুবহানাল্লাহ, জোরে হবে না? ও আয়েশা, নেকি কোথায় বেশি? নেকি বেশি কোথায়? কথা বলে না। এক্ষুনি বললাম, এক্ষুনি ভুলে গেলে, আমি চলে গেলে তারপর কালকে আর অন্য কথা শুনবো বলে নেকি কোথায় বেশি? কাবা ঘরে 2 রাকাত নামাজ পড়লে 2 লক্ষ রাকাত নামাজের নেকি নামায়ে আমালে আল্লাহ পাক লিখে দেন। আর আল্লাহ নবীর মসজিদে 2 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাত নামাজের নেকি নামায়ে আমালে আল্লাহ পাক লিখে দেন। সুবহানাল্লাহ। নেকি বেশি কোথা পাওয়া যায়?
মদিনায় যে যে সময়টা মদিনায় কাটাবো, ওই সময়টা মদিনায় না আগে কাবা শরীফে আমল করব, নেকি ডবল ডবল নেকি পাবো। এখন আপনারা বলেন আমাদের নেকি দরকার আছে না? নেকি দরকার আছে না? এখন নেকি দরকার না নাজাত দরকার? আর কথা বলেন, শিক্ষিত মানুষের কথাটা কি? নেকি দরকার না নাজাত দরকার? সওয়াব দরকার না মাপ দরকার? নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়, সওয়াব এমনি পাবো, নেকি আমরা এমনি পাবো। আমার নবী বলে ভয় নাই রে উম্মতেরা, ভয় নাই। যত বড় গুনাহগার হোক, যত বড় গুনাহগার হও না কেন, ভয় নাই রে তোদের, ভয় নাই, আমি নবী তোদের পাশে আছি। বলবেন না? আরেকটু জোরে বলা যাবে না? আল্লাহ আমার হাবিব, আমি আল্লাহ কোন বান্দাকে যদি রাগ করে আমার কাছে হাঁকিয়ে দিই, তাড়িয়ে দিই, বের করে দিই, ওই উম্মতটা যদি, ওই বান্দা যদি আপনার কাছে গিয়ে কান্নাকাটি করে, আপনার কাছে কি মাপ চায়, তওবা করে, আপনি যদি আমার কাছে ওর জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ আপনার সুপারিশ ফেরাবো না, ওই বান্দাকে ক্ষমা করে দেবো। বলেন না? নবীর কাছে গেলে কি পাওয়া যায়? নাজাত পাওয়া যায়। নবীর কাছে গেলে মাপ পাওয়া যায়। খুব সাবধান, খুব কঠিন। আমি নাম নষ্ট বেঙ্গলে কদিন আগে এসেছি, উত্তরবঙ্গ থেকে। ওখানে দেখলাম আবার আমার নতুন একটা দল বেরিয়েছে, ওর নাম দিয়েছে আহলে কোরআন। কি নাম? আহলে কোরআন। কোরআন ছাড়া কিছু মানে না। ইসলামের দলিল হচ্ছে চারটে: কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। কোরআন, হাদিস, ইজমা, কিয়াস। ওরা বলে আহলে কোরআন। বুঝেছেন না? আমার ভাই বোনরা বাপ দাদা এরা কি করে জানে? জোহরের নামাজ 2 রাকাত, আসরের নামাজ 2 রাকাত, ঈশার নামাজ 2 রাকাত, ফজরের নামাজ 2 রাকাত, মাগরিবের নামাজ 2 রাকাত। জোহরের নামাজ 2 রাকাত, আসরের 2 রাকাত, মাগরিবের 2 রাকাত, ঈশার 2 রাকাত, 4 রাকাত, ওটা হলো 2 রাকাত। ফজরের 2 রাকাত, ফজর এটা সুন্নত নফল 4 রাকাত, 3 রাকাত। মানুষ ভুল করে চলে, ছেলে ছোকরা যুবক ভুল করে অন্তরে ঢুকতেছে। কি অবস্থা দেখে বাবা! এই দুনিয়াতে একটা মানুষ আসছে যে নিজেকে নবী দাবি করবে, নবী বলে প্রতিষ্ঠিত হবে,
তারপরেই সে নিজেকে খোদা দাবি করবে। ওর নামটা কি? দাজ্জাল আসবে না, এটা মিথ্যে কথা। কথা বলে না, দাজ্জাল আসবে না, মিথ্যে কথা। আমরা কি আবার দাজ্জালকেও নবী বলে মানবো? আপনারা মানবে? মানাতে গেলে কি করতে হবে? দাজ্জাল আসবার আগে তার পরিবেশ তৈরি করা লাগবে। দেখছেন না, মোবাইলের ওয়াজ শুনেছেন না? মোবাইলের ওয়াজ শুনে নামাজ পড়তে পড়তে মাঝে পা দুটিকে ফাঁক করতে, দুটো মুসল্লির জায়গা একজন, আবার ওর পাশে যে দাঁড়াচ্ছে পায়ের সঙ্গে পা ঠেকিয়ে দিচ্ছে, ও পা সরিয়ে নিয়ে আবার ঠেকাচ্ছে। আবার জামাতে নামাজ পড়লে দেখবেন ইমাম সাহেব যখন ওয়ালা দাল্লিন বলে, এরা পিছন থেকে আওয়াজ দেয় আমিন। বাবা, আমরাও তো নামাজ পড়ি, কমও আর বেশি হোক, আমাদের বাপ দাদারা নানারাও নামাজ পড়ছিল না পড়তনি? ইমাম সাহেব ওরা দাল্লিন বললে আমিনটা মনে মনে বলি, চিল্লে চিল্লে বলল? ওদের চিল্লে বললো। আপনাদের বুঝতে ওটা আলাদা দল, আমাদের না। বুঝু কোদরা গ্রামের ছেলে, বুঝু কে কাস্তিয়া গ্রামের ছেলে, বুঝু বুঝু আমাদের গ্রামের ছেলে। থামো, গ্রামের ছেলে তো কি হয়েছে? ওদের বাপ দাদু মা দাদি নানা নানিরা ছিল আমাদের দলের মানুষ। এই ছেলেদের মধ্যে যুবকদের মধ্যে সব নয়, কিছু কিছু বিদেশি বক্তা মোবাইলের ওয়াজ শুনে শুনে আমাদের দল থেকে বেরিয়ে গেছে, ওরা আমাদের না। আবার দেখবেন আত্মাহিয়াত পড়বার সময় দেখবেন শাহাদাত আগুনটাকে এইরকম করে, ফেলে না আসগারে শীত বর্ষি না কাটা নাকি বলে, কেঁচো লাগিয়ে দিয়ে পুকুরে গাবায় নদীর গাবায় লড়কায় না লাচায় না চুবায় না কি বলে আমাদের, সবসময় যেমন আত্মাকে পড়ার সময় শাহাদাত আগুনটাকে। আচ্ছা বলেন, ওর পাশে যে লোকটা নামাজ পড়ছে দোয়া করবে না ওর আগুনের দিকে চেয়ে থাকবে? আবার দেখবেন সালাম ফিরবার পরে উঠে পালায়, মুনাজাত করে না। কথা বুঝতে পারছেন না? আবার দেখবেন সুন্নত নামাজও পড়ে না, নফল নামাজও পড়ে না। আবার বলে তারাবি নামাজ 8 রাকাত, বেতের নামাজ 1 রাকাত। এখন 12 রাকাত কেটে ভাগ দিয়ে 8 রাকাত করে দিয়েছে। এইগুলি মোবাইলে প্রচার হচ্ছে রে বাবু, মোবাইলে এইগুলি প্রচার হচ্ছে। আপনারা বেতের নামাজটা পড়ে না, এখন 2 রাকাত কেটে ভাগ দিয়ে 1 রাকাত করে দিয়েছে। আবার শুরু করেছিল সময় নতুন ফতোয়া, ফজরের আযান দিলেও সেহরি খাওয়া যাবে, সেহরি খাওয়া যাবে।
হাদিসে আছে আল্লাহ নবী সাহাবারা সব খেয়েছে। সাধারণ লোক হাদিসে কি বলে? হাদিসে কি বলে? ওরাই হাদিস পড়ে জানে। আমরা 12 বছর ধরে মাদ্রাসায় ঘোড়ার ঘাস কেটেছি। মদিনার মসজিদে নববী শরীফে আযান শুরু হয়ে গেল। সাহাবায়ে কেরামরা ঘুম থেকে উঠে সব ছুটোছুটি করছে, হাওমাও করে। আল্লাহ নবী, ইয়া রাসূলুল্লাহ, আমরা তারাবির নামাজ পড়ে দুটো খাওয়া দাওয়া করে শুয়েছি হুজুর, ঘুমিয়ে পড়েছি, উঠতে পারিনি। মদিনার মসজিদে নববী শরীফে আযান হচ্ছে হুজুর, আমরা কি করে রোজা রাখবো? আমাদের তো সেহরি খাওয়া হয়নি, মরুভূমির দেশ, পানি পর্যন্ত খাইনি, আমরা কি করে রোজা রাখবো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মদিনার মসজিদে নববী শরীফে আযান হচ্ছে, আমরা কি সেহরি খাবো? আল্লাহ নবী, খাও, কোনো সমস্যা নেই, তোমরা খাও, রোজা হবে, তোমাদের রোজা হবে, খাও। সাহাবারা সব খেয়েছে। কথা সত্য। এখন আপনারা বলে আপনাদের বোদরা এলাকার আশেপাশে যত মসজিদ আছে, রাত আর দিনে আযান কবার হয় তাও জানেন না? কবার আযান হয়? 5 বার। আর মক্কা মদিনা শরীফে রাত দিনে আযান কবার হয়? আল্লাহ নবী যে সাহাবাদের সেহরি খেতে বললেন, সেই আযানটা ছিল তাহাজ্জুদের আযান। কিসের আযান? তাহাজ্জুদের আযান। সেইটাকে শয়তানরা বাংলা জমিনে কিছু কিছু জায়গায় ফিতনা শুরু করেছে, ফজরের আযান। খাও, রোজা হবে, হাদিস আছে, খাও, জম্মের খাওয়া খাও, জম্মের খাওয়া। কি কঠিন সময়! আল্লাহ আমাদের সব মাফ করে, ইবাদত করে। এ মাটি আল্লাহর ওলিদের মাটি। এ মাটিতে জানা অজানা হাজার হাজার আল্লাহর ওলি কামেল আউলিয়া কেরামদের খিদমত মেহনত আছে না নাই? কথা বলে না? আপনি বলতে পারেন তার ভিতরে ফুরফুরা শরীফে দাদা পীর কেবলা, দাদা পীর কেবলার কলিজাত পাঁচ সুজুদ কেবলা, দাদা পীর কেবলার মহব্বতের খলিফা গণ, তার ভিতরে গাজী বাবারও মেহনত আছে না? বাহানা কথা বলে। আপনার আমার দাদা পীর, দাদা পীরের খলিফা গণ, তাদেরও কিছু নেই। কিছু হলেও তো আপনি বলতে পারবে যে আজও ফুরফুরা শরীফে দাদা পীর কেবলার মুখের দিকে, পাঁচ হুজুর কেবলার মুখের দিকে, দাদা পীর কেবলার খলিফাদের মুখের দিকে আজও কোটি কোটি মানুষ যে আছে না? আর আপনারা যারা বসে আছেন, আপনাদের প্রত্যেকের বাড়িতে আপনার দাদু, মা, দাদি, নানা, নানি, শ্বশুর, শাশুড়ি কেউ না কেউ, আমরা মানুষ বড় ভাগ্যবান। ফুরফুরা শরীফের দাদা পীর কেবলার মতো একটা আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্য আল্লাহ পাঠিয়েছিলেন। গটিয়ানি শরীফের গাজী বাবার মতন আল্লাহর ওলি বাংলার মানুষদের জন্যই আল্লাহ পাক পাঠিয়েছিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ। একবার দুরূদ শরীফ আল্লাহুম্মা اللهم صل